কথা বলে খুব চুপচাপ ভঙ্গিতে, শব্দ কম কিন্তু ওজন বেশি। মস্কো ঠিক তেমনই এক শহর। বড় বৈঠকের আগে আলো একটু নরম থাকে, রাস্তাগুলো ধীরে শ্বাস নেয়, আর ইতিহাস যেন দেয়ালের ফাঁক দিয়ে উকি দেয়। ঠিক এমন সময়ে ক্যামেরায় ধরা পড়েছে রাশিয়ার রাজধানীর সবচেয়ে পরিচিত। নভেম্বরের মাঝামাঝি মস্কোকে দেখা যায় এক অন্য রূপে। তাড়াহুড়ো নেই, অথচ একটা চাপা উত্তেজনা বাতাসে ভাসছে। ভিডিও শুরু হয় মস্কো ক্রেমলিন দিয়ে। পাথরের দেয়াল, লাল ইট আর শীতল আলোয় দাঁড়িয়ে থাকা সেই প্রাসাদ যেন শতাব্দীর ভার বহন করছে। একটু পরেই চোখে পড়ে সেন্ট বাসিল ক্যাথেড্রাল। রঙিন গম্বুজগুলো শীতের আকাশের নিচে আরো গাঢ় লাগে, যেন গল্প বলছে। সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে রং, কিন্তু স্মৃতি বদলায়নি। শহরের কেন্দ্রভাগে দেখা যায় বিখ্যাত গুম ডিপার্টমেন্ট স্টোর। কাচের ছাদের ভেতর আলো পড়ে ঝিলমিল করে। ঠিক পাশেই ফ্লোটিং ব্রিজের অবজারভেশন ডেক। সেখান থেকে শহরটাকে দেখলে মনে হয় পুরনো আর নতুন একসঙ্গে হাঁটছে। ক্যামেরা ঘুরে যায় কিয়েভস্কি রেলওয়ে স্টেশনের স্কয়ারে। মানুষের চলাচল, ট্রেনের শব্দ আর বিদায় আগমনের চিরচেনা দৃশ্য। তারপর আসে পিটার দ্য গ্রেটের স্মৃতিস্তম্ভ, বিশাল, দৃঢ় আর এরকম নির্লিপ্ত, যেন মনে করিয়ে দেয় ক্ষমতার গল্প এখানে নতুন নয়। কোটেল নিচেস্কায়া বাঁধের পাশে দাঁড়িয়ে থাকা স্তালিন আমলের আকাশচুম্বী ভবনটাও ফুটেজে ধরা পড়ে। ভারী কাঠামো, কঠোর রেখা, তার পাশেই রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবন। সব মিলিয়ে শহরটা যেন নিজের শক্তি দেখায় না, শুধু উপস্থিতি জানিয়ে দেয়। এই মুহূর্তে মস্কো যেন এক মোড়ে দাঁড়িয়ে। অতীতের ভার, বর্তমানের প্রস্তুতি আর ভবিষ্যতের সিদ্ধান্ত সব একসঙ্গে নিঃশব্দে অপেক্ষা করছে।